এই যে পাহাড়টাই কিন্তু প্লাস্টিকের, দেখুন কিভাবে চালাচ্ছে। এই যে দেখুন, মানে উপরে টিনের অবস্থা মানে খুব একটা ভালো নেই, তাই ও প্লাস্টিক দিয়েছে সে। উত্তর দিনাজপুরের চাকুলিয়ার অন্তর্গত মল্লিশপুর গ্রামের ঋষিপাড়াতে এখানে এমন একজন লোক রয়েছে যে উনি খুবই কষ্টে রয়েছে। মানে এরকম একটি অবস্থা রয়েছে, তবুও তিনি রাস্তায় বেরোয়, একা একাই নিজে বেরোয়, নেই কোনো তার কোনো হাতে কোনো সুযোগ সুবিধা। সবার দেখা যায় যে যার পাও নেই তার মানে সরকার থেকে কোনো একটা দিয়েছে, যে হুইল চেয়ার দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত সে কিছুই পায়নি। সে তবুও কিন্তু কারো কাছে হাত পাতে না, নিজে কাজ করেই কিন্তু তার পেট চালায়, তার পরিবার চালায়। এরকম একটি অবস্থা। আমার পিছনে যে দেখতে পাচ্ছেন সেই তারই বাড়ি এটা। ও কাকু, কই আছেন? আসেন, বাইরে আসেন। কি নাম আপনার? আমার নাম আছে গুঠালু ঋষি। গুঠালু ঋষি। হ্যাঁ তো এই যে আপনার যে খবর পেয়ে আমি আসলাম আজকে, হ্যাঁ। তো আপনার যে এই অবস্থা কবে থেকে? এটা আমার হয়ে গেল আজকে মানে 18 সাল হয়ে গেছে। 18 সাল। হ্যাঁ। মানে বন্ধুরা, এই অবস্থা বলতে, একটু ক্যামেরাম্যান একটু কাছে আসবেন, তার কিন্তু একটি পাও নেই, দেখে যাচ্ছেন। আমার একটু পাও দেখান তো। এই যে এই পাওটি রয়েছে, প্লাস্টিকের পাও রয়েছে, কিন্তু এই যে পাটি রয়েছে সম্পূর্ণ কিন্তু প্লাস্টিকের রয়েছে। বাপা তার প্লাস্টিকের পা রয়েছে। তবু আমি অনেকবার এনাকে ফলো করেছি যে রাস্তায় কিন্তু এই অবস্থাতে কিন্তু ইনি সাইকেল চালায়, ইনি বাইরে কাজে যায়, যে লোকের ধান পান যেই যায় কাজ বলুক না কেন, ওগুলা না করলে আমার তো পেট চলে না। সেটাই। তা আপনি কোনো সরকারি সুযোগ সুবিধা পাননি? না, কিছু পাইতাম কিন্তু এখন মিলে না। তাই বলছি, বুঝতে পারছেন, মানে আগে উনি পেতো কিন্তু এখন সে পাচ্ছে না সেই সুযোগ সুবিধাটা। কি হয়েছে না হয়েছে আমি তো এখন জানি না, কিন্তু আমরা তো পড়া নাই যে আমি যে পড়ে আমি শুনাই দিই। যে এরকম অবস্থায় যে ঘরটিও দেখতে পাচ্ছেন, তার যে মাটির ঘর, আর উপরে দেখতে পারতেছেন যে এই যে দেখেন, মানে উপরে টিনের অবস্থা মানে খুব একটা ভালো নেই, তাই ও প্লাস্টিক দিয়েছে সে, মানে প্লাস্টিক উপরে থাকতেছে। মানে এখনকার অবস্থা এরকম হয়ে গেছে কাকু, যারা যে বড় লোক সে বড় লোকই হয়ে যাচ্ছে, আর যে গরিব সে গরিব হইতে আছে। সেটাই। মানে ওনার একটি পাও নেই, তবুও সে কাজ করে খায়, এর কাছে হাত পাতে না, হাত পাঙে না, ভিক মাংতে যায় না। আমাদের হিন্দুর মধ্যে আমরা মাঙি না, আমি খাটে খাবো তার ভালো আছি। সেরকম দেখা যায় যে এদিকে আমরা যে কানকি যাই, যদি যে কোনো জায়গায় যাই, দেখা যাচ্ছে যে যাদের শরীর ভালো, সব কিছুতে ভালো, তবুও তারা কিন্তু ভিক্ষা করে খায়। কিন্তু আপনার মাথায় এরকম কোন সময় আসেনি যে ভিক্ষা করবো? না না, আমি করবো না ওগুলা। এটা করবেন না? না, আমার ধর্ম আছে এটাই, ধর্ম আছে এটাই। তো যদি আমরা যে বন্ধুরা সবাই দেখতে পাচ্ছে, এইসব আমার যত মলের মাধ্যমে সবাই দেখতে পাচ্ছে, সে যদি আপনাকে একটা ছোট্ট একটু উপহার দেয়, সেই উপহারটি নেবেন আপনি? হ্যাঁ আমি নিব। সেটা বন্ধুরা, ইনাকে উপহারটি বলার কথা এটাই বলা হচ্ছে, তাকে জন্য একটা ওই হুইল চেয়ার যে প্যাডেল বালা সেটা যিনি দেওয়া হয়, যদি আপনারা সেটাও না দিতে পারেন, ঠিক আছে, অন্তত আমি একটা স্ক্যানার দিয়ে দেবো, সেই স্ক্যানের মাধ্যমে সবাই একটু নাকি সাহায্য করবেন, যিনি পরবর্তী কালগুলো উনি ভালো মতন থাকতে পারে। দেখুন তার করুণ অবস্থা, যে ভাঙা ঘর, খুবই অসুবিধায় রয়েছে। আপনার ছেলে মেয়ে কজন আছে? আমার মেয়ে 3টা। মেয়ে 3টা আছে, একটাই ছেলে আছে না? আপনি রোজগার করে খাওয়া? হ্যাঁ আমি করি, এখন ছোট ছোট আছে, ওরা করতে পারবে না। না, ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আমাদের এখানে যে যত সরকার আছে, আমাদের আশেপাশে যত যাই দেখছেন, ঠিক আছে, অন্তত তারা নাকি একটু সাহায্য করবেন, যেন সে একটু ভালো মতন চলতে পারে, পরিবার নিয়ে সুখে সংসার করতে পারে। ঠিক, আমি যতবার রাস্তায় দেখেছি আপনি সাইকেল চালান, সেই সাইকেল চলাটা একটু দেখাতে পারবেন এখন? হ্যাঁ আমি দেখাতে পারবো। ঠিক আছে, দেখান। সাইকেল তো আমার কাছে এখন তো নাই, আমার নিজের সাইকেল তো নাই, এটা অন্য জানার। হ্যাঁ, এটা আমি পারি না, আমারটাই তো অন্য জায়গায় আছে। এটা কোন রকম পারবেন না এটা চলাতে? হ্যাঁ, ঠিক আছে, একটু দেখান তো। হ্যাঁ, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, ইনি দেখুন, এই যে পাটাই কিন্তু প্লাস্টিকের, দেখুন কিভাবে চালাচ্ছে। এখন আমার বউ তো রান্না ঘরে আছে, বসে রান্না করে আছে। একটু রাখবেন, মাসিমা একটু আসবেন বাইরে, কোথায় আছেন? কোনো অসুবিধা হচ্ছে না? অসুবিধা তো হবে, একলা চালাইলে তো অসুবিধা হবেই, চালাচ্ছে ওরকম।
সেটাই মানে আপনাদের তো একটু কষ্ট লাগে না, এরকম পাও এরকম আছে তবুও হ্যাঁ পরিবার কষ্ট তো লাগে, এখন কি করব, কোন রকম করে কি চলছি। ঠিক আছে, এখনকার সরকারের কাছে কি কি দাবি আছে আপনাদের? কি দাবি আছে, সরকার দেখ আমাদের কিছু, ওনার কিছু কাজ দেখ, যে বাবা আমরা আমাদের এই সংসারটা ভালো করে চলে। এই নিয়ে কিন্তু অন্যরা কিন্তু তবুও কেউ কাছে হাত পাচ্ছে না, কি বলছে যে সরকারে এনার কোনো কাজের ব্যবস্থা করে দিতে বলছে। ভাবুন তো এই অবস্থায় এই কাজ কিভাবে করবে, এরকম ব্যবস্থা। তবু যদি সরকার যদি দেখে যে সেরকম কোনো যদি কাজের ব্যবস্থা হয়, এনাকে জন্য আগে কাজটা দেওয়া হয়। খুবই অসহায় আছে তো। তো এই যে এনাদের রান্নাঘর দেখুন, রান্নাঘরের অবস্থা কিরকম আছে, খুবই অসুবিধায় আছে এনারা। তো কি রান্না করতেছেন? এই যে শাক রান্না করতে আছে। শাক রান্না করতেছেন? আমাদের খেতে দিবেন তো? হ্যাঁ ঠিক আছে দিব। মনটা কিন্তু খুব ভালো, খাওয়ার কথা বললাম কিন্তু কিছু বললো না। তো আপনাদের জন্য তো রান্না করছেন, আমাদের হবে ওটা না? থেকে দিয়ে দিব, আমরা কম খাবো আর কি আছে। বাহ বাহ বাহ, বেশ বেশ। এনারা বলছেন যে এনাদের ভাগের থেকেই দিয়ে দিবে আমাদের। দেখা যাচ্ছে যে যাদের ছাদের বাড়ি আছে তারাই কিন্তু ঘর পাচ্ছে, আর যারা এই অবস্থায় আছে তারা কিন্তু ঘর পাচ্ছে না। তো প্লিজ একটু দেখবেন সবাই যে সরকারের কাছে যেন এই জিনিস ভিডিওটা পৌঁছে যায়, যিনি এরা একটু ভালো একটা জায়গায় পৌঁছতে পারে, ভালো একটা ইনকাম এনার যিনি, আর লোকের বাড়িতে কাজ না করতে হয় এরকম অবস্থা। অনেকে দেখছি যে কোদালও চালায়, সাইকেলও চালায়, ঠিক আছে, সময় সব কাজ করতে পারে মাঠের, এরকম একটা অবস্থা। তো আমি স্ক্যানার দিয়ে দেবো, স্ক্যানার অবশ্যই সবাই একটু ওনাদের সাহায্যের হাত